নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া সাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আজকে অষ্টম শ্রেণীর ইসলাম ধর্মের প্রথম অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করব। বিশেষ করে প্রথম অধ্যায় সম্পূর্ণ হবে এখানে আখিরাতের প্রতি ঈমান, কিয়ামত, তাকদীরের প্রতি ঈমান, শাফাআত, শিরক। কম বেশি 50 থেকে 60টা বহু নির্বাচনী প্রশ্ন হবে, যেটা 15 থেকে 27 পৃষ্ঠা পর্যন্ত আমি এখান থেকে বাছাই করে গুরুত্বপূর্ণ অনুবাদগুলো এখানে সংযোজন করেছি। আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন, আর না টেনে মনোযোগ সহকারে দেখবেন। আর বিশেষ করে একটি অনুরোধ করব, অবশ্যই 15 থেকে 27 পৃষ্ঠা পর্যন্ত আপনি প্রথমে মনোযোগ সহকারে মেইন বই থেকে রিডিং পড়ে নেবেন। রিডিং পড়ার পর যখন আপনি ভিডিওটা দেখবেন, তখন আপনার কাছে জিনিসটা অনেক সহজ হবে। পাশাপাশি একটা বিষয় আপনাকে জানিয়ে রাখতেছি, আমার প্রত্যেকটি কাজ শতভাগ নির্ভুল হবে এর কোনো গ্যারান্টি নেই। আমি আমার মতো করে চেষ্টা করছি, এরপরও কোনো ভুল থাকলে সেটাতে আপনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ইসলামিক আকীদা অনুযায়ী কিয়ামত কি? এ, বিশ্বের সৃষ্টি। বি, মহাপ্রলয় এবং পুনর্জন্ম। সি, রমজানের প্রথম দিন। ডি, ফেরেশতাদের সৃষ্টি। উত্তর বি, মহাপ্রলয় এবং পুনর্জন্ম। কিয়ামতের দিনে পৃথিবীর কি অবস্থা হবে? এ, এটি মরুভূমিতে পরিণত হবে। বি, এটি একটি শক্তিশালী কম্পনে কাঁপবে এবং পর্বতগুলো ধূলিতে পরিণত হবে। সি, এটি সম্পূর্ণরূপে শুকিয়ে যাবে। ডি, এটি অত্যন্ত গরম কিন্তু স্থিতিশীল থাকবে। উত্তর বি, এটি একটি শক্তিশালী কম্পনে কাঁপবে এবং পর্বতগুলো ধূলিতে পরিণত হবে। হাসর শব্দটি পুনর্জন্মের প্রেক্ষাপটে কি বোঝায়? এ, বিশ্বের সৃষ্টি। বি, সব মানুষকে বিচারের জন্য একত্রিত করা। সি, আল্লাহর আইন প্রদান। ডি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ ভাষণ। উত্তর বি, সব মানুষকে বিচারের জন্য একত্রিত করা। সূরা আল হজ অনুযায়ী কিয়ামতের দিনে মানুষ কেমন প্রতিক্রিয়া দেখাবে? এ, তারা শান্ত এবং স্থির থাকবে। বি, তারা আনন্দে মাতাল হবে। সি, তারা বিশৃঙ্খলা ও আতঙ্কের মধ্যে থাকবে, বিভিন্ন দিকে ছড়িয়ে পড়বে। ডি, তারা খাবারের প্রস্তুতি নিতে থাকবে। উত্তর সি, তারা বিশৃঙ্খলা ও আতঙ্কের মধ্যে থাকবে, বিভিন্ন দিকে ছড়িয়ে পড়বে। ইয়াউমুল বাস কি বোঝায়? এ, সৃষ্টির দিন। বি, পুনর্জন্মের দিন। সি, নবুওয়াতের দিন। ডি, ফেরেশতাদের বিচারের দিন। উত্তর বি, পুনর্জন্মের দিন। কিয়ামতের দিনে সূর্য এবং চাঁদের কি হবে? এ, তারা আরো উজ্জ্বল হবে। বি, তারা অপরিবর্তিত থাকবে। সি, তারা একত্রিত হবে এবং তাদের আলো হারিয়ে ফেলবে। ডি, তারা নক্ষত্রে পরিণত হবে। উত্তর সি, তারা একত্রিত হবে এবং তাদের আলো হারিয়ে ফেলবে। কিয়ামতের দিনে মানুষদের অবস্থা কেমন হবে? এ, তারা বুঝে ব্যস্ত থাকবে। বি, তারা আতঙ্কে আশ্রয় খুঁজবে কিন্তু কোনো নিরাপত্তা পাবে না। সি, তারা বাণিজ্যে ব্যস্ত থাকবে। ডি, তারা শান্তি এবং ধৈর্যের সাথে অপেক্ষা করবে। উত্তর বি, তারা আতঙ্কে আশ্রয় খুঁজবে কিন্তু কোনো নিরাপত্তা পাবে না। ঈমান শব্দটি কিয়ামতের প্রেক্ষাপটে কি বোঝায়? এ, ফেরেশতাদের উপর বিশ্বাস। বি, কিয়ামতের বিশ্বাস। সি, ভালো কাজ করা। ডি, বিশ্ব প্রকৃতির আইন বোঝা। উত্তর কিয়ামতের উপর বিশ্বাস। সূরা আত-তাগাবুন অনুযায়ী যারা পুনর্জন্ম অস্বীকার করে তাদের সাথে কি হবে? এ, তারা আখিরাতে পুরস্কৃত হবে। বি, তারা স্বর্গে চিরকাল থাকবে। সি, তারা অবশ্যই পুনর্জীবিত হবে এবং তাদের কাজ সম্পর্কে জানানো হবে। ডি, তারা আল্লাহ দ্বারা উপেক্ষিত হবে। উত্তর সি, তারা অবশ্যই পুনর্জীবিত হবে এবং তাদের কাজ সম্পর্কে জানানো হবে।
ইসলামিক বিশ্বাসে শাফাআত কি বোঝায়? এ আল্লাহর শাস্তি, বি মধ্যস্থতা, সি বিশ্ব সৃষ্টির দিন, ডি চূড়ান্ত উন্মোচন। উত্তর বি মধ্যস্থতা। কিয়ামতের দিনে পর্বতের কি হবে? এ তারা বরফে আচ্ছাদিত হবে, বি তারা অন্য স্থানে স্থানান্তরিত হবে, সি তারা ধূলিতে পরিণত হবে এবং তুলোর মতো ছড়িয়ে পড়বে, ডি তারা মহাসাগরের সাথে মিশে যাবে। উত্তর সি তারা ধূলিতে পরিণত হবে, তুলোর মতো ছড়িয়ে পড়বে। কিয়ামতের দিনে মহাসাগরের সাথে কি হবে? এ তারা সম্পূর্ণভাবে শুকিয়ে যাবে, বি তারা উপচে পড়বে এবং পৃথিবীকে প্লাবিত করবে, সি তাতে আগুন জ্বলবে, ডি তা অত্যন্ত ঠান্ডা হয়ে যাবে। উত্তর সি তাতে আগুন জ্বলবে। সূরা আল জাসিয়া অনুযায়ী পুনর্জন্ম সম্পর্কে কি বলা হয়েছে? এ এটি একটি নিশ্চিত ঘটনা যা বিচার দিবসে ঘটবে, বি এটি একটি রূপক ধারণা যা বাস্তবে ঘটবে না, সি এটি কেবল কিছু মানুষের জন্য প্রযোজ্য, ডি এটি কোরআনে উল্লেখ নেই। উত্তর এ এটি একটি নিশ্চিত ঘটনা যা বিচার দিবসে ঘটবে। ইসলামিক বিশ্বাসে শিরক কি বোঝায়? এ পুনর্জন্মের বিশ্বাস, বি আল্লাহর সাথে শরীক যুক্ত করা বা বহুত্ববাদ, সি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা, ডি দান করা। বি উত্তর আল্লাহর সাথে শরীক করা বা বহুত্ববাদ। জান্নাতের অধিবাসীরা কোন ধরনের উৎস থেকে পানীয় পান করবেন? এ একটি উৎস যা তারা তাদের ইচ্ছামতো প্রবাহিত করতে পারে, বি একটি উৎস যা সবসময় ঠান্ডা, সি একটি উৎস যা সবসময় গরম, ডি একটি উৎস যার মিশ্রিত স্বাদ। উত্তর এ একটি উৎস যা তারা তাদের ইচ্ছামতো প্রবাহিত করতে পারে। কিয়ামতের দিনে আকাশের স্তরের সাথে কি হবে? এ তারা স্বচ্ছ হয়ে যাবে, বি তারা স্ক্রুলের মতো রুল করবে, সি তারা উজ্জ্বলভাবে আলো দিবে, ডি তারা সবুজে পরিণত হবে। উত্তর বি তারা স্ক্রুলের মতো রুল করা হবে। কিয়ামতের প্রসঙ্গে ঈমানের গুরুত্ব কি? এ এটি ফেরেশতাদের বিশ্বাস বোঝায়, বি এটি কিয়ামতের বিশ্বাসের অংশ, সি এটি ভালো কাজ করার নির্দেশ দেয়, ডি এটি প্রকৃতির আইন বোঝায়। উত্তর বি এটি কিয়ামতের বিশ্বাসের অংশ। কিয়ামতের দিনে বন্য প্রাণীদের কি হবে? এ তারা আতঙ্কে ছড়িয়ে যাবে, বি তারা একত্রিত হবে, সি তারা শান্ত এবং নিস্তেজ হয়ে যাবে, ডি তারা একে অপরকে আক্রমণ করবে, বি তারা একত্রিত হবে। ইসলামিক বিশ্বাসে আখিরাত কি বোঝায়? এ বিশ্বের সৃষ্টি, বি আর্থলি জীবনের শুরু, সি চিরন্তন জীবন, ডি প্রকৃতির আইন। উত্তর সি চিরন্তন জীবন। পুনর্জন্মের বিশ্বাস একজন মানুষের আল্লাহর প্রতি বিশ্বাস সম্পর্কে কি নির্দেশ দেয়? এ এটি বিশ্বাসের একটি ঐচ্ছিক অংশ, বি এটি আল্লাহর প্রতি বিশ্বাসের সাথে সম্পর্কিত নয়, সি এটি আল্লাহর প্রতি বিশ্বাসের মৌলিক অংশ, ডি এটি কোরআনের অজ্ঞতার নির্দেশ করে। উত্তর সি এটি আল্লাহর প্রতি বিশ্বাসের মৌলিক অংশ। হাসর শব্দটির অর্থ কি? এ মহাবিশ্বের সৃষ্টি, বি পুনর্জন্মের দিন, সি বিচারের জন্য সকলকে একত্রিত করা, ডি ভালো কাজের পুরস্কার। উত্তর সি বিচারের জন্য সকলকে একত্রিত করা। হাসরের দিনে পুনর্জন্মের সংকেত দেওয়ার জন্য কে সিং বাজাবেন? এ হযরত জিবরাইল আলাইহিস সালাম, বি হযরত মিকাইল আলাইহিস সালাম, সি হযরত ইসরাফিল আলাইহিস সালাম, ডি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উত্তর সি হযরত ইসরাফিল আলাইহিস সালাম। আমাদের পৃথিবীর পরিমাপ অনুযায়ী হাসরের একটি দিনের দৈর্ঘ্য কত হবে? এ 1 বছর, বি 1000 বছর, সি 85,000 বছর, ডি 1 মিলিয়ন বছর। উত্তর সি 85,000 বছর। হাসরের দিনে পৃথিবী কেমন দেখাবে? এ একটু সবুজ বনভূমি, বি একটি উষ্ণ ও শূন্য বনভূমি,
সি একটি ব্যস্ত শহর, ডি একটি ভাসমান দ্বীপ। উত্তর বি একটি উষ্ণ ও শূন্য ভূমি। হাসরের দিনে মানুষদের কবর থেকে ওঠার পর কেমন প্রতিক্রিয়া থাকবে? এ তারা আনন্দিত এবং শিথিল থাকবে, বি তারা বিভ্রান্ত এবং উদ্বিগ্ন থাকবে, প্রশ্ন করবে কে তাদের জাগিয়েছে, সি তারা চারপাশের দিকে উপেক্ষা করে শান্ত থাকবে, ডি তারা অবিলম্বে উদযাপন শুরু করবে। উত্তর বি তারা বিভ্রান্ত এবং উদ্বিগ্ন হবে, উদ্বিগ্ন থাকবে, প্রশ্ন করবে কে তাদের জাগিয়েছে। পাপীদের যখন তাদের কাজের রেকর্ড দেখানো হবে তখন তাদের অনুভূতি কেমন হবে? এ তারা স্বস্তি ও খুশি হবে, বি তারা ভীত ও উদ্বিগ্ন হবে, সি তারা উদাসীন থাকবে, ডি তারা উচ্ছ্বসিত ও আশাবাদী হবে। এখানে কাজের রেকর্ড বলতে মিজানের আমলনামা। উত্তর হচ্ছে তারা ভীত ও উদ্বিগ্ন হবে। যারা তাদের কাজের রেকর্ড তাদের ডান হাতে পাবে তাদের কি হবে? এ তারা নরক নিয়ে যাবে, তাদেরকে নরকে নিয়ে যাওয়া হবে, বি তাদের আরও সময় দেওয়া হবে তাদের কাজ সংশোধন করার জন্য, সি তারা আনন্দিত হবে এবং জান্নাতে প্রবেশ করবে, ডি তাদের পৃথিবীতে ফিরে পাঠানো হবে। সি উত্তর সি তারা আনন্দিত হবে এবং জান্নাতে প্রবেশ করবে। হাসরের দিনে মুনাফিকরা বিশ্বাসীদের কাছে কি চাইবে, অর্থাৎ ঈমানদারের কাছে তারা কি চাইতে পারে? এ তাদের অতীত ভুলের জন্য ক্ষমা, বি কিছু সময় অপেক্ষা করতে যাতে তারা কিছু আলো নিতে পারে, সি তাদের সম্পদ দেওয়া, ডি তাদের শাস্তি এড়ানোর জন্য সাহায্য। উত্তর বি কিছু সময় অপেক্ষা করতে যাতে তারা কিছু আলো নিতে পারে। যারা তাদের কাজের রেকর্ড তাদের বাম হাতে পাবে তাদের কি হবে? এ তারা বিশেষ পুরস্কার পাবে, বি তারা তাদের ভালো কাজ দেখে খুশি হবে, সি তারা আফসোস করবে এবং চাইবে যে রেকর্ডটি না পেতে, ডি তাদের দ্বিতীয় সুযোগ দেয়া হবে তাদের ভুল সংশোধন করার জন্য। উত্তর সি তারা আফসোস করতে থাকবে এবং চাইবে যাতে রেকর্ডটি হাতে না আসে। যারা তাদের কাজের রেকর্ড পেছন থেকে পাবে তাদের কি হবে? এ তারা বিশেষ পুরস্কার পাবে, বি তারা মৃত্যুকে আহ্বান করবে এবং একটি জ্বলন্ত আগুনে প্রবেশ করবে, সি তাদের পৃথিবীতে ফিরে যাবার সুযোগ দেওয়া হবে, ডি তাদের উপেক্ষা করা হবে। উত্তর বি তারা মৃত্যুকে আহ্বান করবে এবং একটি জ্বলন্ত আগুনে প্রবেশ করবে। অবিশ্বাসীরা কিভাবে নরকের দিকে টানা হবে? যারা অবিশ্বাসী, যারা বেঈমান, তাদেরকে কিভাবে জাহান্নামের দিকে টানা হতে পারে? এ তারা মুক্তির আশা করবে, বি তারা উদাসীন ও অপ্রভাবিত থাকবে, সি তারা গ্রুপে টানা হবে এবং চিরস্থায়ী শাস্তির মুখোমুখি হবে, ডি তারা নতুন জান্নাতে প্রবেশ করবে। উত্তর সি তারা গ্রুপে টানা হবে এবং চিরস্থায়ী শাস্তির মুখোমুখি হবে। বিশ্বাসী পুরুষ ও মহিলারা হাসরের দিনে কেমন দেখাবে? এ তাদের কোনো আলো থাকবে না এবং তারা ভীত হবে, বি তাদের সামনে এবং ডান পাশে নূর ঝলমল করবে, সি তাদের ধুলায় আচ্ছাদিত থাকবে, পাপের চিহ্ন থাকবে, ডি তাদের অন্ধকারে ফেলে দেয়া হবে। উত্তর বি তাদের সামনে এবং ডান পাশে নূর আলো ঝলমল করবে। হাসরের দিনে ফেরেশতারা জিবরাইল আলাইহিস সালাম সহ কি ভূমিকা পালন করবেন? এ তারা নীরব ও স্থির থাকবে, বি তারা আল্লাহর সামনে সারিতে দাঁড়িয়ে থাকবে, সি তারা পাপীদের সহায়তা করবে, ডি তারা বিচার রোধ করতে হস্তক্ষেপ করবে। উত্তর বি তারা আল্লাহর সামনে সারিতে দাঁড়িয়ে থাকবে। হাসরের দিনে মানুষদের কি উপলব্ধি হবে? এ যে তারা পৃথিবীতে অনেক দিন কাটিয়েছে, বি যে তাদের পৃথিবীতে সৎ কাজ করতে হবে, সি যে তাদের ভুল সংশোধনের জন্য আরো সময় আছে, ডি যে আখিরাত বাস্তব নয়, বি যে তাদের পৃথিবীতে সৎ কাজ করতে হবে। হাসরের দিনে ভূমির অবস্থা কেমন হবে? এটি একটি সবুজ ফুলে ফেপে ওঠা ভূমি হবে, বি এটি একটি উর্বর ও উৎপাদনশীল ক্ষেত্র হবে, সি এটি আল্লাহর আলোতে ঝলমল করবে, ডি এটি বিলাসবহুল প্রাসাদ দ্বারা আচ্ছাদিত হবে। উত্তর সি এটি আল্লাহর আলোতে ঝলমল ঝলমল করতে থাকবে। আরবি শব্দ তাকদীর কি নির্দেশ করে? এ জ্ঞান, বি ভবিষ্যৎ বা ভাগ্য, সি বুদ্ধি, ডি সময়। উত্তর বি
ভবিষ্যৎ বা ভাগ্য। কোন ধরনের তাকদীর পরিবর্তনহীন মনে করা হয়? এ তাকদীরে মুআল্লাক, বি তাকদীরে মুবারাম, সি তাকদীরে মুফাক্কির, ডি তাকদীরে রহিম। উত্তর তাকদীরে মুবারাম। হাদিস অনুযায়ী তাকদীর পরিবর্তন করতে কি করতে হবে? এ ভালো মনোভাব, বি দোয়া এবং সৎকর্ম, সি ধন সম্পত্তি, ডি জ্ঞান। উত্তর বি দোয়া এবং সৎকর্ম। কেন কিছু মানুষ তাকদীরকে মানব কর্মের সাথে সম্পর্কিত প্রশ্ন করে? এ তারা মনে করে মানুষের স্বাধীন ইচ্ছা নেই, বি তারা ভাবছে তাকদীরের কর্মের সাথে সম্পর্ক নেই, সি তারা আল্লাহর ইচ্ছা এবং মানব কর্ম কিভাবে একসাথে থাকে তা নিয়ে বিভ্রান্ত, ডি তারা মনে করে সমস্ত কর্ম পূর্ব নির্ধারিত এবং পরিবর্তনশীল নয়। উত্তর সি তারা আল্লাহর ইচ্ছা এবং মানব কর্ম কিভাবে একসাথে থাকে তা নিয়ে বিভ্রান্তির শিকার হয়। উমর রাদিয়াল্লাহু তাআলা আন এর খিলাফতে চোর সম্পর্কে গল্পের মূল বক্তব্য কি ছিল? এ চোরের শাস্তি অন্যায় ছিল, বি তাকদীর অসৎ কাজের অজুহাত হতে পারে না, সি উমর রাদিয়াল্লাহু তাআলা তার রায়ে অবিচার করেছিলেন, ডি আইনি বিষয়গুলোতে তাকদীর উপেক্ষা করা যেতে পারে, বি তাকদীর অসৎ কাজের অজুহাত হতে পারে না। কিয়ামতের দিনে শাফাআতের উদ্দেশ্য কি? এ পাপীদের শাস্তি দেওয়া, বি কিছু মানুষের জন্য ক্ষমা ও জান্নাতে প্রবেশের সুপারিশ করা, সি অপরাধীদের যন্ত্রণার বৃদ্ধি করা, ডি জান্নাতে যারা আছেন তাদের ভাগ্য নির্ধারণ করা। উত্তর বি কিছু মানুষের জন্য ক্ষমা ও জান্নাতে প্রবেশের সুপারিশ করা। কিয়ামতের দিনে সর্বোচ্চ শাফাআত কে প্রদান করবেন? এ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, বি হযরত মূসা আলাইহিস সালাম, সি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ডি হযরত ঈসা আলাইহিস সালাম। উত্তর সি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শাফাআতে কুবরা কি? এ সম্পদের পরিমাণ বাড়ানোর জন্য শাফাআত, বি হিসাব নিকাশ শুরু করার জন্য সর্বোচ্চ শাফাআত, সি ছোট ভাবের জন্য শাফাআত, ডি জীবনকাল বাড়ানোর জন্য শাফাআত। উত্তর বি হিসাব নিকাশ শুরু করার জন্য সর্বোচ্চ শাফাআত। হাদিস অনুযায়ী কে জান্নাতে প্রবেশের জন্য মানুষদের শাফাআত করতে পারবেন হিসাব ছাড়াই? এ সব নবী, বি শুধুমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সি ফেরেশতারা, ডি শহীদরা। উত্তর বি শুধুমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা দুজকে প্রবেশের যোগ্য কিন্তু জান্নাতে প্রবেশ করার জন্য শাফাআতের অধিকার হবে তাদের মধ্যে কোন গ্রুপ অন্তর্ভুক্ত? এ নবীরা, বি শহীদরা, সি বিশ্বাসীরা যারা গুরুতর পাপ করেছে, ডি অবিশ্বাসীরা। উত্তর সি বিশ্বাসীরা যারা গুরুতর পাপ করেছে। ইসলামী পরিভাষায় শিরক কি? এ আল্লাহর রহমতের বিশ্বাস, বি আল্লাহর সাথে অংশীদারিত্ব বা অন্যদেরকে তার সমকক্ষ মনে করা, সি তাকদীরের বিশ্বাস, ডি ধর্মীয় দায়িত্ব পালন। উত্তর বি আল্লাহর সাথে অংশীদারিত্ব বা অন্যদেরকে তার সমকক্ষ মনে করা। নিচের কোনটি শিরকের প্রকার নয়? এ আল্লাহর একটি পরিবার আছে এমন বিশ্বাস, বি আল্লাহ ছাড়া কাউকে পূজা করা, সি আল্লাহর গুণাবলীর সাথে অন্যদের অংশীদারিত্ব করা, ডি তাকদীরের বিশ্বাস। উত্তর ডি তাকদীরের বিশ্বাস। শিরক করার পরিণাম কোরআন অনুযায়ী এর শাস্তি কি? এ এটি তওবা না করলে ক্ষমা করা হবে, বি এটি সবচেয়ে গুরুতর পাপ এবং চিরকাল শাস্তি প্রদান করবে, সি এর কোনো প্রভাব নেই পরকালীন জীবনে, ডি এটি কোরআনে উল্লেখ করা হয়নি। উত্তর বি এটি সবচেয়ে গুরুতর অপরাধ, পাপ এবং চিরকাল শাস্তি প্রদান করা হবে। কোন আয়াত কোরআনে উল্লেখ করে যে আল্লাহ শিরক ক্ষমা করবেন না? এ সূরা আল মাইদা আয়াত ৭২, বি সূরা আল আনকাবুত আয়াত ৬৯, সি সূরা আল বাকারাহ আয়াত ২৮৬, ডি সূরা আল হাদীদ আয়াত ২২। উত্তর এ সূরা আল মাইদা আয়াত ৭২। যদি কেউ শিরক করে তাহলে তাদের কি করা উচিত? এ তাদের কর্মকাণ্ড চালিয়ে যাওয়া উচিত, বি আন্তরিকভাবে তওবা করা এবং আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত, সি এটি উপেক্ষা করা এবং ভালো আশা করা উচিত, ডি
অন্যদের সাথে পরামর্শ করে তাদের কর্মকাণ্ড জাস্টিফাই করা উচিত। উত্তর বি, আন্তরিকভাবে তওবা করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত। আল্লাহর তাকদীর সম্পর্কে জ্ঞান কি কি অন্তর্ভুক্ত করে? এ, কেবল ভবিষ্যতের ঘটনা, বি, কেবল অতীতের ঘটনা, সি, অতীত, বর্তমান এবং ভবিষ্যতের ঘটনা, ডি, অযৌক্তিক ঘটনাবলী। উত্তর সি, অতীত, বর্তমান, ভবিষ্যতের ঘটনা। তাকদীরে বিশ্বাস একজন ব্যক্তির পরিস্থিতির প্রতি প্রতিক্রিয়া কেমন হওয়া উচিত? এ, তারা ফলাফল নিয়ে চিন্তা না করে কাজ করা উচিত, বি, তারা ভালো কাজগুলো এড়িয়ে চলা উচিত কারণ এগুলো পূর্ব নির্ধারিত, এখানে তারা জায়গায় তাদের হবে, সি, তাদের পরিস্থিতি যাই হোক না কেন আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত, ডি, তাদের কর্মকাণ্ডের প্রতি উদাসীন থাকা উচিত। উত্তর সি, তাদের পরিস্থিতি যাই হোক না কেন আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। ইসলামী শিক্ষা অনুযায়ী তাকদীর সম্পর্কে একজন বিশ্বাসীর মনোভাব কি হওয়া উচিত? এ, ক্ষোভ ও অভিযোগ, বি, গ্রহণ ও সন্তোষ, সি, অবিশ্বাস ও হতাশা, ডি, উদাসীনতা ও উপেক্ষা। উত্তর হচ্ছে বি, গ্রহণ ও সন্তোষ। তাকদীরের সাথে মানব প্রচেষ্টার ভূমিকা কি? এ, মানব প্রচেষ্টা তাকদীরের উপর কোনো প্রভাব ফেলে না, বি, মানব প্রচেষ্টা তাকদীর পরিবর্তন করতে পারে, সি, মানব প্রচেষ্টা তাকদীর পূরণের একটি উপায়, ডি, মানব প্রচেষ্টা তাকদীরের সাথে বিরোধী। উত্তর সি, মানব প্রচেষ্টা তাকদীর পূরণের একটি উপায়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া সম্পর্কে কি বলেছেন? এ, দোয়া তাকদীরের উপর কোনো প্রভাব ফেলে না, বি, দোয়া তাকদীর পরিবর্তন করতে পারে এবং জীবনকাল বাড়াতে পারে, সি, দোয়া কেবল ব্যক্তিগত ইচ্ছার জন্য, ডি, দোয়া তাকদীরের সাথে সম্পর্কিত নয়। উত্তর বি, দোয়া তাকদীর পরিবর্তন করতে পারে এবং জীবনকাল বাড়াতে পারে। কুরআন অনুযায়ী কেবল কারা কিয়ামতের দিনে ইন্টারসেশন করতে পারবেন? যে কেউ ইচ্ছা করে বা যারা আল্লাহর অনুমতি পেয়েছেন, সি, কেবল অমুসলিমরা, ডি, কেবল ফেরেশতারা। উত্তর বি, যারা আল্লাহর অনুমতি পেয়েছেন। কিয়ামতের দিনে হিসাব নিকাশ শুরু করার কর্তৃত্ব কাকে দেওয়া হবে? এ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, বি, হযরত মুসা আলাইহিস সালাম, সি, হযরত ঈসা আলাইহিস সালাম, ডি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উত্তর ডি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শাফাআতে কুবরা এর গুরুত্ব কি? এ, এটি সম্পত্তির পরিমাণ বাড়ানোর জন্য ইন্টারসেশন, বি, এটি সমস্ত সৃষ্টির জন্য হিসাব নিকাশ শুরু করার জন্য ইন্টারসেশন, সি, এটি ছোট পাপের জন্য ইন্টারসেশন, ডি, এটি পৃথিবীতে বেশি সময় কাটানোর জন্য ইন্টারসেশন। উত্তর বি, এটি সমস্ত সৃষ্টির জন্য হিসাব নিকাশ শুরু করার জন্য ইন্টারসেশন। যারা দুজখে প্রবেশের উপযুক্ত কিন্তু জান্নাতে যাওয়ার যোগ্য তাদের জন্য শাফাআতের পরিণাম কি? এ, তারা চিরকাল দুজখে থাকবে, বি, তারা ভুলে যাবে, সি, তাদের জন্য জান্নাতে প্রবেশের সুযোগ দেওয়া হবে, ডি, তাদেরকে পরলৌকিক অবস্থায় থাকতে হবে। উত্তর সি, তাদের জন্য জান্নাতে প্রবেশের সুযোগ দেওয়া হবে। কোন ব্যক্তি জান্নাতে প্রবেশের পর তাদের সম্মান বৃদ্ধি করার জন্য শাফাআত পাবে? এ, কেবল নবীরা, বি, কেবল ধনীরা, সি, যারা ইতিমধ্যেই জান্নাতে প্রবেশ করেছে এমন বিশ্বাসীরা, ডি, যারা পাপ করেছে। উত্তর সি, যারা ইতিমধ্যে জান্নাতে প্রবেশ করেছে এমন বিশ্বাসীরা। আল্লাহর সাথে অংশীদারিত্বের বিষয়ে কোরআনের অবস্থান কি? এ, নির্দিষ্ট পরিস্থিতিতে গ্রহণযোগ্য, বি, এটা একটি গুরুতর পাপ এবং সম্পূর্ণরূপে নিষিদ্ধ, সি, এটি একটি ছোট ভুল যা সহজে ক্ষমা করা যায়, ডি, এটি পূজার আচারের সাথে সম্পর্কিত নয়। উত্তর বি, এটি একটি গুরুতর পাপ